আজকে আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো লইটা শুটকির ভর্তা। লইটা শুটকির ভর্তাতে যে যে উপকরণ লাগছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। যারা না করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড যারা করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে দাও, অ্যান্ড লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড শেয়ার করবে। তো চলো লইটা শুটকিতে কী কী লাগছে আমি তোমাদের দেখিয়ে দিই। আমি প্রথমেই লাগছে আমাদের শুকনা মরিচ আর রসুন আর শুকনা মরিচকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তোমরা ঝাল যতটুকু খাবে অত পরিমাণে শুকনা মরিচ নেবে। আমি 10-12টা নিয়েছি, আমি একটু ঝাল বেশি খাই তো তাই। আর রসুনটা তোমরা একটা রসুনকে সুন্দর করে কেটে তারপর ভেজে নেবে। আর তারপর লাগবে লইটা শুটকিকে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি যদি কাঁচা ভাবটা চলে যায়। তারপর আমার লাগবে ছোট সাইজের 3টা পেঁয়াজ, আমি এইভাবে কেটে নিয়েছি। তারপর আমার লাগবে পরিমাণ মতো লবণ। চলো কিভাবে আমি লইটা শুটকি ভর্তা বানাই দেখো। এখন আমি একটা শিলপাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এই শিলপাটাতে আমি ভর্তাটা বেটে নেব। প্রথমে আমি রসুন আর শুকনা মরিচকে বেটে নেব, আর একটু লবণ দিয়ে দিব। এখন আমি বেটে নেব। অবশ্যই বলছি তো আমি বেটে নেব, কিন্তু আমি তো আর বাটবো না, বাটবে আমার আম্মু। ভালো করে মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নেওয়ার পর আমি লইটা শুটকিটা দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম, বাটাতে একটু সুবিধা হবে আর কি। ভালো করে মিহি করে বেটে নেবে এটাও। বাটবো আর অল্প অল্প একটু পানি দিয়ে নেব, তাহলে বাটাতে একটু সুবিধা হবে। ভালো করে মিহিন করে আবারও বেটে নেব। আবার একটু বেটে নেব, একটু ভালো করে মিহি না হলে তো খেতে টেস্ট হবে না। আমার মনে হচ্ছে মিহিটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন সবগুলো একসাথে বেটে নেব। আর আমার আম্মুর হাতের এই ভর্তাটা অনেক মজার হয়। তো ভর্তা কমপ্লিট। এখন লবণটা চেক করে নেব, তারপর আমি সার্ভ করব। লবণটা হয়ে গিয়েছে, তো আমি একটা প্লেটে সার্ভ করব। আমি সার্ভ করে ফেলেছি, তো আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাটা খাও না, প্লিজ একবার হলে ট্রাই করে দেখবে। এই ভর্তাটা যে খেতে এত টেস্ট হয়। তো আমি ভিডিওটা এখন শেষ করছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।